আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম পলের রান্নাঘর থেকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রোস্টের রেসিপি। এখানে আমি 2টা ব্রয়লার মুরগি কেটে নিয়েছি। পেস্তা বাদাম ও কাজু বাদাম নিয়েছি 1 কাপের মতো। 3 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। গরম মশলাটাকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি গুঁড়ো করার জন্য। আমি ফ্রাই প্যানের মধ্যে 3 কাপের মতো তেল দিয়েছি। রোস্টের মধ্যে একটু বেশি তেল লাগে। এখানে আমি বেরেস্তা করার জন্য সবগুলো পেঁয়াজকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। 10-15 মিনিট লেগেছে আমার পেঁয়াজটাকে ভাজতে। বেরেস্তাটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এখন সেই তেলটার মাঝে আমি সবগুলো মাংসকে একে একে দিয়ে দিব। সবগুলো মাংস আমার দেয়া শেষ হয়ে গেলে সবগুলো মাংস আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। যাদের ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই ব্রয়লার মুরগি দিয়ে এই রোস্টটা করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। আমার মাংসটা প্রায় ভাজা শেষ। এখন আমি এর মধ্যে টক দই দিয়ে দিব 2 কেজির মতো। টক দইটা দেওয়া হলে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট জাল করে নেব। 10 থেকে 15 মিনিট পর আমি এর মাঝে পোস্ত দানা ও কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখানে আমি এলাচ, দারচিনি, গোলমরিচ ও তেজপাতা গুঁড়ো করে দিয়েছি। এখন আমি ঢেকে আরও 5-7 মিনিট জাল করে নেব। এখন আমি 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এখন আমি এর মাঝে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়েছি 3 টেবিল চামচের মতো। আমি খুব ভালোভাবে প্রত্যেকটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। চিনিটাকে দিয়ে আমি পেঁয়াজটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এখন আমার রান্না করা রোস্টের মাঝে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। আমার রোস্ট কিন্তু প্রায় রান্না শেষের দিকে। এখন আমি এর মধ্যে কেওড়া জল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব।
আমার রোস্ট কিন্তু প্রায় রান্না শেষের দিকে। আমি আর কিছুক্ষণ ঢেকে দিব। 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু জাস্ট গ্রান হওয়ার জন্য দিয়েছি। যখনই দেখবেন রোস্টের থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে, আপনার বুঝতে হবে আমার রোস্টটা তৈরি হয়ে গেছে। এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, মনে হচ্ছে কখন খাবো। আমি রোস্টটাকে পরিবেশন করার জন্য বাটিতে তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু রোস্টটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও এই রোস্টটা করতে পারবেন। এই রোস্টটা কিন্তু খেতে অনেক মজাদার হয়। আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।